ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের সময়ে বিশ্ব যখন নিরপেক্ষ অবস্থানে দাঁড়িয়ে, তুরস্ক তখন সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে। কিন্তু কী কারণে তুরস্ক ভারতের বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান নিচ্ছে? এরই মধ্যে শুক্রবার ভারত অভিযোগ করে পাকিস্তান তুর্কি ড্রোন ব্যবহার করছে। অপরদিকে পাকিস্তান বলেছে ভারত ইসরায়েলের ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার বলেন, পাকিস্তানের জনগণ তার ভাইয়ের মতো এবং তিনি তাদের জন্য প্রার্থনা করেন। চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনী একটি C-130 জেট পাকিস্তানে অবতরণ করে। তুরস্ক বলেছে সেটি জ্বালানি তেল নেওয়ার জন্য এসেছে। এর আগে তুরস্কের একটি যুদ্ধ জাহাজও করাচি বন্দরে নোঙর করে, যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে বলে তুরস্ক জানায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এছাড়া ভারতের সেনাবাহিনী শুক্রবার বলেছে, বৃহস্পতিবার পাকিস্তান 300 থেকে 400 তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তুরস্ক সফর করেননি। এ থেকে ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কের অস্বস্তি আরও বোঝা যায়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক কেবল কৌশলগত নয়, ধর্মীয় ও আদর্শিকও। ইসলামের দৃষ্টিকোণ থেকেও এই দুই দেশের বন্ধন জোরালো। এ বিষয়ে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদ বলছেন, এরদোয়ান নিজেকে একজন ইসলামী নেতা হিসেবে তুলে ধরছেন। কাশ্মীর ইস্যুকে তিনি ধর্মীয় ইস্যু হিসেবে বিবেচনা করেন। তিনি আরও বলেন, এরদোয়ান তুরস্কের ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধর্মের বিষয়টি গুরুত্ব পায়। যদিও 1950 সাল থেকে দুই দেশের সম্পর্ক, কিন্তু ধর্মের ভিত্তিতে সে সম্পর্ক গভীরতা পায় এরদোয়ানের সময় এবং এ সম্পর্ক এখন বেশ দৃঢ়। ওআইসির মতো আন্তর্জাতিক সংগঠনগুলোতেও পাকিস্তানের হয়ে সরব অবস্থান নেয় তুরস্ক। ইসলামের দুই পবিত্রতম মসজিদ সৌদি আরবে অবস্থিত হয় দেশটি মুসলিম বিশ্বের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে তুরস্ক অটোমান সাম্রাজ্যের ঐতিহ্যকে সামনে রেখে ইসলামী নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট এরদোয়ান মালয়েশিয়া, ইরান ও পাকিস্তানকে নিয়ে একটি বিকল্প ইসলামী জোট গঠনের চেষ্টা করেছিলেন। যদিও সৌদির চাপের মুখে পাকিস্তান সে বৈঠকে অংশ নেয়নি। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ, ফলে তুরস্কের সঙ্গে তার সামরিক ও আদর্শিক সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। বিশ্লেষকদের মতে, তুরস্ক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দিলেও ভারতের মধ্যপ্রাচ্য ভিত্তিক কৌশলগত সম্পর্ক, বিশেষত সৌদি আরব, ইসরায়েল ও ইউএইর সঙ্গে উল্লেখযোগ্যভাবে দৃঢ়। এছাড়া সৌদি আরবের প্রভাবের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী বিশ্বের নেতৃত্বে তুরস্কের উচ্চ আকাঙ্ক্ষাও এর পেছনে কাজ করছে। সৌদি আরব ভারত ও পাকিস্তান উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। এছাড়া সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা দিলেও তুরস্ক সেরকম ভূমিকা রাখেনি। ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নিরাপত্তা ভিত্তিক ও গভীর। এদিকে কাশ্মীর ইস্যুতে ওআইসি পাকিস্তানকে সমর্থন দিলেও উভয় দেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। ভারতের অভিযোগের পক্ষে প্রমাণ না থাকায় ওআইসি উদ্বেগ প্রকাশ করে। তুরস্ক ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরেই দৃশ্যমান। তারা পরস্পরের অভ্যন্তরীণ ইস্যুতে একে অন্যকে সমর্থন করে আসছে। আর্মেনিয়া ও আজারবাইজান ইস্যুতেও তাদের অবস্থান এক, যেখানে পাকিস্তান একমাত্র দেশ যারা আর্মেনিয়াকে স্বীকৃতি দেয়নি। আজারবাইজানের নাগোর্নো কারাবাখ দাবি তুরস্ক পাকিস্তান সমর্থন করে, আর কাশ্মীর ইস্যুতে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ায়। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.